হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি নরম তুলতুলে বিউলির ডালের রসবড়া। শীতকালে পিঠে পায়েস খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। আর এই রকম যদি রসবড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। একদম রসে ভরপুর রসবড়া। আপনারাও কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাবো নরম তুলতুলে রসবড়া। তো রসবড়া বানানোর জন্য 300 গ্রাম মতন বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে জল দিয়ে 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দেখতেই পাচ্ছেন ভিজে গেছে। আমি ডালটাকে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি বেটে নেব। তো ডালটা আমি মিক্সিতেই বেটে নেব। আপনারা চাইলে শিলেও এটাকে বেটে নিতে পারেন। তো শিলে বাটা ঝামেলা, তার জন্য এটা মিক্সিতেই আমি বেটে নিচ্ছি। তো অল্প একটু একটু জল দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল বাটাটা কেমন হয়েছে, কতটা মিহি করে ডালটাকে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু লবণ আর অল্প একটু বেকিং সোডা। দিয়ে ডালটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ফেটানো ভালো হবে তত কিন্তু বড়াগুলো ভালো হবে। দেখবেন ডালটা ফেটাতে ফেটাতে ডালের কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ডালটা আমার ফেটানো রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে চিনি রসটাও বানিয়ে নেব। তো পরিমাণ মতন আমি জল দিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনির রসটা একটু বেশি করেই করব, যেহেতু অনেকগুলো বড়া ভাজবো, তো রসটা একটু বেশি করেই করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা এলাচ আর কয়েকটা তেজপাতা। এলাচ আর তেজপাতা দিলে কি হয়, চিনির রসের সেন্টটা ভালো হয়। তো দিয়ে দিলাম। এর মধ্যে এলাচের গুঁড়ো দিলেও হয়, তো এলাচ গোটা এলাচই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কয়েকটা বাতাসা, গুড়ের লাল বাতাসা দিয়ে দিয়েছি। গুড়ের লাল বাতাসা দিয়েছি বলে রসের কালারটা এরকম এসছে। তো আপনারা চাইলে এখানে পাটালিও দিতে পারেন। তো হয়ে গেছে রসটা, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এদিকে আমি বড়াগুলো সব ভেজে নেব। তো বড়াগুলো ভাজার জন্য তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু বড়াগুলোকে দিতে হবে। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু বড়াগুলো দিলে বড়াগুলো ফেটে চোখে মুখে ছিটকাতে পারে। তার জন্য তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই বড়াগুলো দিতে হবে, গ্যাসটা একদম লো করে রেখে। তারপরে যখন বড়াগুলো একটু ভাজা হয়ে যাবে তখন গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়ে একদম বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বড়াগুলো দেখতেই পাচ্ছেন কালার চলে এসছে হালকা, আরো একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব। তো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। ভেজে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব। রসের মধ্যে দিয়ে এটাকে একদিন মতন রেখে দিলে ভালো হয়। যদি সারা রাত রেখে দেওয়া যায় তাহলে এর মধ্যে রসগুলো ঢুকবে আর বড়াগুলো ফুলে উঠবে। তো এই বড়াগুলো আজকে আমি রসে ডুবিয়ে রেখে দিলাম, কালকে খাওয়া হবে। তাহলে বড়াগুলো আরো বেশি ভালো হবে খেতে। বড়ার মধ্যে রসগুলো ভালো মতন ঢুকবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বাই।